দেখছেন মক্কা ব্লগস আয়োজিত আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের ফারুক ভাই আমাদের সুন্দর মতো হোস্টিং করে প্রোগ্রামটা উপহার দেয় এবং খুবই চমৎকার হোস্টিং করেন আলহামদুলিল্লাহ। তো উনি কিন্তু একটা কোম্পানিতে ভালো একটা পোস্টে আছে, যেটা আমি ওনার বাসায় দীর্ঘ অনেকবার গিয়ে বেড়ে আসছি, যেখানে আসলে মানে সৌদি আরবে যদি মানে 5% লোক কাজ করে এই প্রবাসে, আমি 1% আছি, আমাদের ফারুক ভাই 1% আছে। আমার থেকে আলহামদুলিল্লাহ হাই কোয়ালিটি জব করে, আমি যে জবটা করি আমার থেকে হাই কোয়ালিটি জব করে। এটা কেন বলছে, ওনার নিজস্ব একটা পার্সোনাল অফিস, যেটা মধ্যে যেই সেম পোশাক আছে এই সেম পোশাকে বসে উনি নিজের কম্পিউটার চালায়, ওই যে আমরা মুদ্রের সাথে শুধু কাজ কৌশলীভাবে কাজ। তাহলে বুঝতে পারি কোন ধরনের লোক রিয়েকশন করে। সো আসলে আমি মার ফারুক ভাইকে অন্তর থেকে অনেক ভালো জানি এবং আমার টিমেরও না, তারপর উনি কিন্তু আমাকে খুব শ্রদ্ধা ভালোবাসা, আমাদের সাথে একটা গুড সম্পর্ক হয়েছে একমাত্র ডিরেকশন আসার কারণে। ফারুক ভাইকে আমি আগে কখনোই চিনতাম না। আজকে ফারুক ভাই বাংলা এই সৌদি আরবে কত বছর মক্কাতে, 25 বছর এই মক্কাতে। তাহলে দেখেন ওনার এই ভালো একটা জব করতেছে এবং আমি নিশ্চয় যে জব দেখে আসছি, যেখানে নিজস্ব একটা অফিস, শুধু বৈশা কোম্পানি বসে শুধু কম্পিউটার টিপা নিজের ওই মানে যেগুলো আপনার মানে অর্ডার কোম্পানি আছে ওগুলো করতেছে, যেটা আমাদের মজুরের কাজ বলি। তাহলে আমরা সবাই কিন্তু সাইডে কাজ করি। তাহলে আমাদের থেকে আমার জবটা থেকে ভালো ভালো একটা জবে আছে আলহামদুলিল্লাহ, এবং নিজস্ব একটা ফুল একটা রুম নিজে থাকে, নিজের একটা অফিস আলাদা। তো এটা এই যে ভালো জব করার পরও সেখানে দেখছেন না করে, আমি তার বাসা আমাদের যে বর্তমানে কারণ বাসাটা হয়েছে সুমন, আমরা একজন সামনে করো, ওনার কেমিস্ট্রি সার্টিফিকেট উঠায় নাই, ডিএক্সএল তে এখন সর্বোচ্চ টপ লেভেলে। ওই স্যার এবং আমাদের হাসপাতালের সাগর স্যার এবং বেলোর স্যার, আমি যাইতে আমরা প্রায় 8-10 জন লোক আমাদের ফারুক ভাইয়ের নেতৃত্বে ওনার দাওয়াত আমরা গিয়েছিলাম, দাওয়াত গ্রহণ করে আলহামদুলিল্লাহ গেছি। শুধু মানে দাওয়াতের দিকে দিয়ে পুরো টেবিল দিয়ে ফল ফুল দিয়ে সব বেড়া রাখছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে কেন দেখেন, আজকে আপনার মানে এক জায়গায় আপনি আত্মীয় আছে ওখানে শুধু দাওয়াত করবেন, বাট ডিএকশনে প্রত্যেকটা লোক প্রত্যেকে ভালোবাসে, কে কাটতিবা সেটা কিন্তু না। আসলে মানে কথা বলতে গিয়ে একটা কথা আসে, আমাদের ফারুক ভাই মানে আজকেও তার বাসায় পাক করে মানে ভালোবাসার মানুষ আমার জন্য নিয়ে আসছে খাবার। এটা আসলে এটা অবাক করার বিষয়। কেন, একমাত্র ডিএক্সএন হচ্ছে আপনার এমন একটা প্ল্যাটফর্ম, আজকে আপনার কথা শুনে অনেকে মনে করেন আপনার আশেপাশে যে রুম পার্টনার আছে তারা নাকছি নেবে, তারা ডিএক্সএন এটা তো কখন নাম শুনে নেই। কিন্তু দেখেন আপনি যদি এটা টিকে দিতে পারেন, তাহলে আপনাকে অসংখ্য লোক সারা ওয়ার্ল্ড থেকে আপনার ফ্রেন্ড হবে, মানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ হবে। ফারুক ভাই আজকে 25 বছর সৌদি আরবে, আমারও মোটামুটি প্রায় 15+। এখন এই মুহূর্তে আমরা যদি সৌদি আরবের জায়গা যাইতে ধরবো ভাই, আমরা এখানে থাকতে আসিনি, এটা আমাদের দেশ না, এটা আমাদের কি বিদেশ মানে পরদেশ, আমরা আসছি কামলা দিতে এসেছি। তাইলে আমরা এখান থেকে যদি দেশে যাই, আমরা কি নিয়ে যাব? সবাই একটু মনে করেন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আজকে যদি আমি দেশে যাই বা আমাকে এখান থেকে বাইরে যাওয়ার পুলিশ পাঠিয়ে দিল, কালকে আমি কিনে দেশে যাব? হয়তো ভাগ্য ভালো হলে পাসপোর্টের সাথে যাবে না, এটাও যাইতে নাও পারে। যদি আমাকে দৌড়ে পাঠা যায় এটাও যাবে না। যদি আমি ছুটিতে যাই বা পাসপোর্ট মানে টিকিট করে যাই বিমানের, তাহলে পাসপোর্ট লাগে যাইতে পারে। এছাড়া আঁকা মাথা এই পাসপোর্ট লাগলে আমার লঙ্গি থাকবে, এটিও খবর থাকবো না। শুধু পড়াটা কাপড় অনেক বাংলাদেশে আসে না, বাংলাদেশে আসে না, আমরা শুধু পড়াটা কাপড়টা লই বেড়ে ফাটা দিচ্ছে, এটা আমাদের চোখের সামনে। ওই সময় আমি যে সুন্দর একটা জব করি, আমি যে আপনাদের মানে 3টা ক্যাম্পাস আমাকে ধরে যে কোনো এরিয়া হোক কোনো যে কোনো মুহূর্তে পাঠিয়ে দেয়, তাহলে আমি কি আমার ওই কাপড় বাস করার সময় পাবো আর আমার বেতন করার সময় পাবো? তাহলে আমরা এটা ভালো মতো জানি, ক্লিয়ার মতো জানি যে আমরা এখান থেকে যে কোনো মুহূর্তে আমার কর্মটা চলে যাবে। হয়তো আমি যাইতে, আমি যদি ইচ্ছা করে যাই গেলাম, ইচ্ছা করে না গেলাম আমাকে বেরো পাঠালে বাড়িতে পারে এবং কোম্পানি একজন পাঠালে বাড়িতে পারে। আমি ইচ্ছা যাই অনিচ্ছা যাই,